তাড়াতাড়ি নামাজটা পড়ে মাঠের তো গরুটা নিয়ে আসতে হবে। নামাজ পড়তেছে, এরকম নামাজ পড়লে তো হাদিসে আসছে যে নামাজই হবে না তার, যদি সে রুকু সিজদায় দেরি না করে, স্থির না হয়। নামাজ শেষে এই লোকটাকে কিছু নসিহত করতে হবে। ভাই ভাই দাঁড়ান, ভাই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কেন ভাই, কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি যেভাবে সালাদটা আদায় করলেন, এইভাবে সালাদ আদায় করলে সালাত হবে না। আমি তো ভাই দীর্ঘদিন ধরে এইভাবেই সালাত আদায় করি। ইয়ামান থেকে বর্ণিত, তিনি এরকম একদা এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন। সে ব্যক্তি বলল যে আমি তো দীর্ঘ 40 বছর যাবৎ এরকম সালাত আদায় করতেছি। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন যে তুমি এভাবে সালাত আদায় করো, তুমি তো উম্মতে মুহাম্মাদের বাইরে মৃত্যুবরণ করবে। না, আমি তো জানতাম না ভাই এইভাবে। ভাই, অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের ভিতরে একজন ব্যক্তিকে দেখলেন, সে সালাত আদায় করতেছে। তিনি সালাত শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আবার নামাজ পড়ো, আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাতই আদায় করোনি। সেই ব্যক্তি চলে গেল, সালাত আদায় করে তিনি আবার ডাক দিলেন, আবার ডাক দিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাতই আদায় করোনি। তারপরে সেই ব্যক্তি বলল যে হে আল্লাহর রাসূল, আমি তো এর থেকে ভালো করে সালাত আদায় করতে পারি না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন স্থির হয়ে ধীর চিত্তভাবে সালাত আদায় করবে। যখন তুমি রুকু করবে, রুকুতে শান্ত হবে, ধীর স্থির করে রুকু করবে। যখন রুকু থেকে উঠবে, রুকু থেকে উঠে তুমি শান্ত হয়ে দাঁড়াবে, ধীর স্থিরভাবে রুকু করবে। যখন তুমি সিজদায় যাবে একই কাজ করবে, ধীর স্থিরভাবে। যখন সিজদা থেকে উঠবে তখনও ধীর স্থিরভাবে সিজদা থেকে উঠবে। এইভাবে করে তুমি তোমার সালাত আদায় করবে। তারপরে যদি তুমি করো তাহলে তোমার সালাতটা কবুল হবে। আচ্ছা ভাই, আমি তো জানতাম না, এইভাবে আমাকে কেউ বলেও নাই। ইনশাল্লাহ এখন থেকে যে হাদিসটা বলছেন, এই হাদিসের উপরে পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করবো এবং ধীর স্থিরভাবে সালাত আদায় করবো। যে আল্লাহ তৌফিক দান করুক। আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা সালাত আদায় করি, আমরা যদি দুনিয়ার কোনো রাজা বাদশার সামনে যাই, তাহলে কিন্তু আমরা তার সামনে যে এইভাবে দ্রুততার সাথে আমরা কোনো কাজ করি না, তার সামনে আমরা বেয়াদবিমূলক কিছু করি না। অথচ আল্লাহ তাআলা হলেন সকল রাজাদের রাজা। আমরা তার সামনে কিভাবে এত দ্রুততার সাথে, এত বেয়াদবির সাথে আমরা সালাতটা আদায় করতে পারি, এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। কারণ মানুষ যখন সালাতে দাঁড়ায় তখন মূলত সে আল্লাহর সামনেই দাঁড়ায়, আল্লাহর সাথে মানুষ কথা বলে, আল্লাহর সাথে কথোপকথন করে। সেই জন্য এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন সালাত আদায় করব তখন ধীর স্থিরভাবে সালাত আদায় করব, এবং সালাতের যে রুকনগুলো আছে, রুকু সিজদা, তারপরে রুকুর পরে উঠে দাঁড়ানো, 2 সিজদার মাঝে দেরি করা, এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে কিভাবে রুকু সিজদা করবো একটু দেখাই দেন, তাহলে আমি সেইভাবে রুকু সিজদা করে নামাজ আদায় করতে পারতাম। আমি তো জানি না। ভালো হয়। হ্যাঁ, নিয়ম হলো যে রুকুতে যে কমপক্ষে একবার সুবহান রব্বিয়াল আযীম, সিজদায় যে কমপক্ষে একবার সুবহান রব্বিয়াল আ'লা, এতটুক পরিমাণ কমপক্ষে দেরি করতে হবে। এর থেকে বেশি
যদি কেউ পড়ে তাহলে তো অবশ্যই এটা উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু সিজদার অবস্থা এমন ছিল, হাদিসে আসছে যে তিনি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন, অর্থাৎ নামাজে কিরাত পড়তেন, ততক্ষণ পর্যন্ত রুকু সিজদায় দেরি করতেন, কিংবা তার থেকে কম। তার মানে অনেক লম্বা তিনি রুকু সিজদায় দেরি করতেন, রুকু সিজদা লম্বা করতেন। আমরা দেখি একটু রুকু সিজদাটা দেখাবো আপনাকে। আমাদের ভাই আপনাকে একটু দেখাবে, এই অনুযায়ী পরবর্তীতে আদায় করার চেষ্টা করবে। হ্যাঁ, আমরা হাদিসে জানতে পেরেছি যে যখন রুকুতে যেতে হবে তখন ধীর স্থিরভাবে আস্তে শান্তভাবে যেতে হবে। রুকুতে যেয়ে প্রথমে হাঁটুকে আঁকড়ে ধরতে হবে, হাতের আঙুল ফাঁকা থাকবে, আর দৃষ্টি সিজদার দিকে থাকবে। এটা হলো রুকুর নিয়ম। আর হলো দেখেন যে রুকুতে পিঠটা একদম সোজা থাকবে, যেমন আমাদের ভাইয়ের আছে, পিঠটা সোজা থাকবে। হাদিসে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠটা এমন সোজা হতো যে এর উপরে যদি পানি ঢেলে দেওয়া হতো সেই পানিটা গড়িয়ে পড়তো না। হ্যাঁ, এবার রুকু থেকে উঠে শান্তভাবে দাঁড়াতে হবে, স্থির হতে হবে। রুকু থেকে ওঠার দোয়া পড়তে হবে, সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এর সাথে যদি কেউ বাড়িয়ে পড়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটা পড়তে হবে। এবার সিজদায় যেতে হবে। সিজদায় 7টা অঙ্গের উপর সিজদা করার কথা হাদিসে আছে। 2 হাত, মাথা, নাক, 2 হাঁটু এবং 2 পায়ের অগ্রভাগ। সিজদায় যে স্থির থাকতে হবে, কমপক্ষে 3 বার পড়বে, অথবা 4 বার, 5 বার, 7 বার, যত ইচ্ছা পড়তে পারে। আমরা আগেই বলেছি যে সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দেরি করতেন। 2 সিজদার মাঝখানে অনেকে আছে তারা বসে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে দীর্ঘ সময় বসে দোয়া করতেন। হাদিসে আছে রব্বি গফিরলি রব্বি গফিরলি, এই দোয়া পড়তেন এবং এর সাথে আরও লম্বা দোয়া পড়তেন, এটা আমরা হাদিস থেকে জানতে পারি। তারপরে ধীর স্থিরভাবে দেরি করে পরবর্তীতে আবার সিজদায় যাবে, আবার যে দেরি করে তারপরে সিজদার থেকে উঠবে। এইভাবে সালাতের শেষ পর্যন্ত যদি কেউ পড়তে পারে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তার সালাতকে কবুল করবেন। আর যদি কেউ এইভাবে না করে তাহলে হাদিস শরীফে আমরা আগেই জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে 2 বার বা 3 বার বলেছেন যে তোমার সালাত হয়নি, তুমি আবার পুনরায় নামাজ পড়ো। সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের রুকু সিজদাগুলো যাতে ধীর স্থিরভাবে হয়, রুকুতে আমরা পরিপূর্ণভাবে শান্ত হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।